আমি জানি মুসার কথাগুলা সত্য মালিক, তুমি হলো আসল আল্লাহ, আমি নকল আল্লাহ। তুমি এখন প্রশ্ন করবা তাহলে আমার উপর দিয়ে বড় খোদার দাবি করলি কেউ? আমি যখন দাবি করেই ফেলেছি, তুমি আমার মান সম্মানে হাত দিও না। আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আমার আখেরাত দিতে হবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার আখেরাতে কিচ্ছু লাগবে না, আমার আখেরাত লাগবে না, আমারে দুনিয়া দাও। আমি যখন মানুষের প্রবঞ্চনায় পড়ে আমি যেই জায়গায় এখন সেটেল হয়ে গেছি, এখান থেকে পিছপাও হতে গেলে মানুষ আমারে মাইরে ফেলবে। আমি আল্লাহ দাবি করছি, এই জন্য তুমি আমার গজব দিও না গো। তুমি না কইছো বান্দা যখন কান্দে আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি তো বান্দা, তুমি মালিক রে। আমি জানি তোমার মতো দয়ালু আর কেউ নাই। আমারে বান্দা ভাবিয়া তুমি রাতের ইবাদতের কারণে আমারে ভালো রাখবা, আমার পরে গজব দিবা না। মুসা রাত 8টার থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই শয়তান কান্দে, যখন চোখের পানি ফেলাইয়া কান্দে, মালিক আমারে তুমি গজব দিও না। তখন আমি গজব দিতে যাইয়াও ফিরে লয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না। আমি কোনো দলের নেতা নেত্রীর নাম নিতে বলি নাই। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। অতএব যার জীবনে যত দুরূদ আছে তার অ্যাকাউন্ট তত ভরপুর আছে। যার জীবনে যত দুরূদ আছে এই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। এটা আমি কি করবো এখন? এখন বাজে 11টা, এখন সরাইতে গেলে তো ডিস্টার্ব হবে। যা আছে এমনি থাকুক, এগুলো তো আগেই সরানো উচিত ছিল। ওরা তো মোটর সাইকেল শীত লাগবে বিদায় প্যান্ডেলের নিচে রাখছে, দেখছে যে মানুষ নাই, তা কি করবো? লিল্লাহে তাকবীর, তাকবীর জোরে দিয়েন, লিল্লাহে তাকবীর। মাইকালা মাস্টার বাড়াও, টন বাড়াও, আরো মাস্টার, ব্যাস অফ, টন বাড়বে। এই যে দুলাভাইয়ের বলা হয়,
খারাই দিছো কেমন এবার হে মগায় ওদিকে ওখানে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আরো ক্লিয়ার করতে হবে এটার আওয়াজ বাড়াও এটা তুমি বাহিরে যা খুশি তাই করো এটার আমার আওয়াজ দাও একসাথে সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কোন এবার সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম একটা কাজে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয় মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর রব্বে কারিম আপনাকে মাফ করে দিবে স্বপ্ন পাইবেন না আল্লাহ আমাদের সবাইকে সুদকে পরিহার করার তৌফিক দান করুক আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা এটা কোনো নেতা নেত্রীর মজমা নয় এটা কোরআনের তাফসিরের মজমা আল্লাহু আকবার জোরে বলেন তো কথা যখন বলবেন আমিও জোরে বলবো আপনিও জোরে বলবেন রেডি যার আওয়াজ আমার কানে আসবে কিয়ামতের মাঠে তার সাথে আমার বন্ধুত্ব থাকবে এই যে আপনার সুবহানাল্লাহ শুনছি আপনি আমার বন্ধু লিল্লাহে তাকবীর এই যে আপনি আমার বন্ধু লিল্লাহে তাকবীর আপনি আমার বন্ধু হন আপনি গরিব হন আপনি স্বল্পপতি আপনি আমার বন্ধু লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আওয়াজ আমার কানে আসছে সে আমার বন্ধু লিল্লাহে তাকবীর হ্যাঁ ওয়াজে আসবেন ব্যাটারি চার্জ দিতে যদি ব্যাটারি কালকে তো ঠিক এই বাজারে বই আমার বাস দিবা যে এতগুলো টাহার নিছো কি ওয়াজ করছে তুমি যে ফার্মের মুরগি তো জিমাইছো এটা কে কইব কথা বলতে হবে বাপের বেটার মতো একসাথে বলতে হবে সব ক্ষমতার মালিককে আসার তৌফিক কে দিছেন ওই আল্লাহরে হাত উঁচা করে জোরে একটা ডাক দান তো দেখি দাও জোরে ডাক দাও এই কিশোরগঞ্জ রংপুরের মানুষ ডাক দাও নীলফামারীর মানুষ ডাক দাও জোরে একটা ডাক দাও 25 নভেম্বর দাও জোরে 25 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দাও এই রাত 11টার সময় জোরে একটা ডাক দাও 25 নভেম্বর আল্লাহ এই হাতগুলো কবুল করো জোরে করে আমিন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন আমি জানি আমার মতো পাগলা বক্তাই মাঠে আসে নাই প্রধান অতিথি বলছে মাগুরা বাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্র হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 25 নভেম্বর 2025 খামোশ একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এই নীলফামারী কিশোরগঞ্জের বগুড়া বাজারের আপনাদের মাও মাটির বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনাদের প্রিয় মানুষ জনাব শাহানুর রহমান শাহিন কে আপনি যুবক মানুষ খুব ভালো যেরকম মারহাবা তারে আমার সহজ হয়েছে কিন্তু মুখ ভরে দাড়ি থাকলে আরো বেশি সহজ হইতো দোয়া করেন তার মুখে দাঁড়িয়ে আইসা যাক আমার জীবনে এই 26 বছরের ওয়াজের জীবনে কত এমপি মন্ত্রী কয় ওইটার সামনে বমু না বইলি এমন একখান মারবো মান সম্মান সব শেষ আমি দোয়া করি শাহিন সাহেবের জন্য আল্লাহ তাকে পরিপূর্ণ দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আজকের মাহফিলের উদ্বোধক জনাব আখতারুজ্জামান পিন্টু মিয়া কে মিঠু না মিন্টু ভাই আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তব্য রাখছেন আলহাজ ডক্টর মোহাম্মদ জিকরুল হক শুনছি আপনি আধা ঘন্টা খাইছেন আজকের মাহফিলের এখানে অতিথির নাম আছে প্রায় 100 এ নাম নিতে গেলে ঠিক হ্যাঁ চান্দু তোমার কথা ঠিক আছে তবে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় আশিকুল হক দুলাল ভাই
অ্যাডভোকেট মানুষ, শিক্ষিত মানুষ। শিক্ষিত স আর অশিক্ষিত শিক্ষিত এক না। পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান পিন্টু এবং সভাপতি যিনি আছেন আমাদের আজকে, অত্যন্ত যোগ্য মানুষ, ভালো মানুষ, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ ডক্টর শাহাবুল হোসেন কে, মাশাআল্লাহ। মাহফিল পরিচালনায় সুন্দর আলোচনা এবং সুন্দর গোছানো একজন সুদক্ষ পরিচালক মোহাম্মদ আবু হোসেন, উনি তো নাকি যে পরিচালনা করছে। সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আপনাদের সার্বিক তত্ত্বাবধানে আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান, দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন। আরজ গুজার সায়েম আহমেদ, আপনাদের মাদ্রাসার মুহতামিম, যে নামগুলা পড়লাম এবং যে নামগুলা পড়লাম না, সবার জন্য আমার দোয়া। সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। জোরে বলেন আমিন। মাহফিল যত সময় চলবে আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। একজন ওঠার চেষ্টা করবেন না, কারণ বহুত কষ্ট করে আমরা বক্তারা ঢাকার থেকে আসি। আমাদের জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন একটা বক্তার কত কষ্ট। আমার তো ওয়াজ আজকে শেষ না, আমার তো প্রতিদিন ওয়াজ, তাই না বাবা? আগামীকালকে সেই আমার প্রোগ্রাম, সেই ঢাকা নরসিংদী যাব বিমানে, আবার যে কালকে মাহফিল করব। আর বিমানের সফর যে অনেক আরামদায়ক তা না। সভাপতি প্রধান অতিথি সাহেব জানে, যে সভাপতি সাহেব জানে, প্রধান অতিথি জানে, যদি বিমানের সফর তাদের অভ্যাস থেকে, যে বিমানের সফর ভালো না, 3-4 ঘন্টা আগে এসে বসে থাকতে হয়। বিমানের শিডিউল নাই, 2 ঘন্টা দিলে হবে। এত কষ্টের বিনিময়ে একজন বক্তা এখানে আসে, যদি এরপরে ওয়াজের মাঝখানে আপনারা ওঠেন, বসেন আর দেরি করে উঠেন, কিচ্ছু করার নাই। হাত পা আমাকে বান্ধা আপনার কাছে। আসার পরে, আসার আগে মাতবাড়ি আমার, একবার আইসা গেলে মাতবাড়ি আর আমার নাই। কথা কন না কেন? আমি ঢাকায় যেই টাইমে মাহফিল শেষ করি 11টায়, সেই টাইমে স্টেজ উঠলাম। কয়টাও আলহামদুলিল্লাহ, সভাপতি কয়টাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যাক, আপনারা যেটা মর্জি ওইটা আমি খুশি। এর ভিতরে যেন আল্লাহ বরকত দান করে। ভাই কেলা ভাই আমার কানে গুলে আওয়াজ দে, শুধু একসাথে বলতে হবে। আচ্ছা, যদি আপনারা আমারে 9:30 উঠাইতেন, যদি আমি 11টা পর্যন্ত আলোচনা করতাম, 1.5 ঘন্টা আলোচনা হইতো। 11:30 পর্যন্ত করলে 2 ঘন্টা আলোচনা হতো। আপনাদের আমরা আনেন, আমাকে তো একটা বডি, শুধু একটা কথার উত্তর দিবেন, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা চাই, আমিও দোয়া দিয়ে যাই। পরবর্তীতে যখন মাহফিল আপনারা সেটিং করবেন, প্রধান অতিথির কাছে আমার একটা দাবি থাকবে, যে এটা এমনভাবে সেটিং করবা যেন আমরা বক্তার ওয়াজ ঠিক মতো শুনতে পারি। যথার সময় উঠাইবা, পরাণ খুলে ওয়াজ শুনবো ইনশা ইনশা। এ বাবা, এ বুঝটা, মানে তুই আর উঠবি না বলে দিলাম। মাইয়ারে বইলা জিরে সোজা করলাম, ওরে বসাইছে মানে বুড়া চাচা, তুমি ওটার চিন্তা করো না। লিল্লাহে তাকবীর। এইবার বলেন, এই মাহফিলের যে সমস্ত মানুষগুলো বসে আছে সবাই নেককার, আমি একা বদকার, আমার মতো গুনাহগার কেউ নাই। বাবা, এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই যে প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ভালো লোক, সভাপতি ভালো লোক, মাদ্রাসার সেক্রেটারি ভালো লোক, সবাই ভালো লোক। এমন একদিন আসবে বাবা, এই ভালো মানুষটারে কেউ দুনিয়ায় রাখবে না, একটা সেকেন্ডের জন্য। কথা বলেন না কেন? এই জন্য কবিতার ভাষায় এইভাবে বলেন, আমি বলবো, আমি যখন হাত উৎসাহ করবো আপনি আল্লাহ বলে জোরে ডাক দিবেন, ঠিক আছে? কিবা হবে সঙ্গে আমার মরণে, মরণে কে হবে ভাই? আবার কিবা হবে সঙ্গে
আমার কবরে কে বা হবে সঙ্গে আমার হাসর। তুমি মৌলা থাইকো মোদের পাশেতে, তুমি ছাড়া বান্ধব নাই রে কবর। তুমি যদি নাহি থাকো কবরে, গুনাহগার বান্দার কি যে যে হবে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই রাত 11টার সময় কোরআনের মাজমায় যারা বসছে এদের মধ্যে কার যেন জনম দক্ষিণী মা নাই, এদের মধ্যে কার যেন বাবা নাই। আল্লাহ এরা যেন আশিকে রাসূল, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে কোনা আমিন, আরো জোরে। আমাদের প্রধান অতিথির মা বাবা আছে কিনা আমি জানি না, সভাপতির মা বাবা আছে কিনা জানি না। পৃথিবীতে বাবা একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে। মাইকের আওয়াজ কমাই দিছো কেন? এই বাড়াও, মাস্টার বাড়াও, ভেস্টন বাড়াও। বাবা আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। টাকা পয়সা অর্জন করা খুব সহজ, কামাই করা খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে টাকা পয়সা ধরে রাখা খুব কঠিন। একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার 12 থেকে 2 যুগ সময় লাগে। কথা কর না কেন? এই যে শাহিন ভাই প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তার এই ব্যবসা শুরু করছে ধরেন আজ থেকে আরো 20 বছর আগে। তিলে 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 করে ব্যবসা শুরু করছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক। সভাপতি ব্যবসা করে, সেক্রেটারি ব্যবসা করে, মঞ্চের অনেক বাবাজি ব্যবসা করে। সেটা দুনিয়ার ব্যবসা হোক আর আখেরাতের ব্যবসা হোক। কথা বলেন না কেন? মনে রাখবেন আখেরাতের ব্যবসাও তিলে তিলে করে কবরে যাবেন, কবরে যে আরামে ঘুমাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। দুনিয়ার ব্যবসা শুরু করতে যে সময় লাগে, আখেরাতের ব্যবসা শুরু করতে সময় লাগে। অতএব আখেরাতের পুঁজি কবরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যদি আখেরাতের ব্যবসার জন্য কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে ভালোবাসতে যাইয়া বাংলার জমিনে যদি কখনো জীবন দিতে হয়, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দল মনে চায় সে দল করবেন। আমি কোনো রাজনীতির কথা বলতে আসি নাই, শুধু একটা রাজনীতির পক্ষের রায় শুনতে চাই। কোরআনের পক্ষে যদি কখনো ডাক আসে জীবন দেওয়ার জন্য, কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বাজান দুনিয়ায় কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে, যে থাকার সেই থাকতে পারে নাই। কথা কন না কেন? আমার নবী ইন্তেকালের 5 দিন আগে, কয় দিন? জোরে কন, আরো জোরে। ইলেকশন আইতেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন আইতেছে না? হ্যাঁ, একসাথে কয় দিন? 7ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নবী বিদায় নিছেন। 7ই রবিউল আউয়াল জিবরাইল
মিকাইল, আজরাইল, ইসরাফিল ছাড়া সবাই নবীর রুমের মধ্যে এক এক করে সব ফেরেশতা বিদায় নিচ্ছে, কারণ সারা দুনিয়ায় আর কোন নবী আসবে না। আমার নবীর পরে কোন নবী আসবে? তা আপনাকে এই উত্তরবঙ্গে পঞ্চগড়ে কাদিয়ানির গোষ্ঠী বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে নবী। এই হারামিডারে নবী বলা আর কুত্তারে নবী বলা সমান। কথা বলে না কেন? আরে গোলাম আহমদ বলা জায়েজ নাই ফতোয়ার প্রত্যেকটা কিতাবে, কারণ নবীর পরে যদি কেউ নবুয়তি দাঁড়ি করে ও ডাইরেক্ট কাফের। কথা বলেন না কেন? নামাজ পড়া যেন ফরজ, যাকাত দেয়া ফরজ, এই কথা স্বীকার করা ফরজ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলকে মানা এটা ঈমানের একটা অঙ্গ। কথা বলেন না কেন? তো মির্জা গোলাম আহমদ, আরে আহমদ বলা যাবে না, মির্জা গোলাম শয়তান। কথা বলে না কেন? মির্জা গোলাম শয়তান ওই মিথ্যা নবী দাবি করে আমার নবীর একটা আয়াতকে ব্যঙ্গচিত্র করেছে। আয়াতখান আমি আজকে তেলাওয়াত করছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। ওই শয়তান এই আয়াতের তাফসীরে কি বলে আমার দিকে তাকান। আহম্মদিয়া সম্প্রদায় শয়তানের একটা কিতাব লেখা আছে, দেখবেন তাফসীরে। সে এই আয়াতের তাফসীর করতে যে লেখে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন, কসম খোদার আল্লাহ তাদের অনেকটি রোগের থেকে হেফাজত করবে। এক নম্বরে আল্লাহ তাদের হাড়ের রোগ থেকে হেফাজত করবে। দুই নম্বরে তাদের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। যদিও লোকটা গরিবের ঘরে জন্ম নিছে, তার সম্মান এত পরিমাণ বাড়ায় দিবে সে কল্পনা করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। এই শাহিন হয়তো 30 বছর আগে এত টাকার মালিক ছিল না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকায় নিজস্ব প্রতিষ্ঠান, নিজে জায়গা কিনা প্রতিষ্ঠান করছি, কোটি কোটি টাকা খরচ করছে আমার মাদ্রাসা মসজিদে। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আমার একটা টাকা দেন। শুধু মসজিদে করছি 4.5 কোটি টাকা খরচ করে। বাংলাদেশের কোন মন্ত্রী ঢাকা শহরে চান্দা উড়ায় করছে, নিজের অর্থায়ন করে নাই। আমি গুনাহগার করছি, আমি গরিব, আল্লাহ আমার ঈদে করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখে আসবেন আপনার এলাকার বহুত ছেলে, রংপুরের এই কিশোরগঞ্জের বহুত ছেলে আমার মসজিদে নামাজ পড়ে। এই মুসলমানের পোলা, গোপালগঞ্জে জন্ম নিছি, 17 বছর ফ্যাসিস্ট ছিল, কোনদিন যে বলি নাই যে আমার 1 বস্তা সিমেন্ট দেন। মনে রাখবেন, দান করার জন্য মনের দরকার। কথা আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। কষ্ট হইব অজ্ঞামী, তারপর ওয়াজ করবো আজকে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই তার গোলামকে দিয়ে অনেক কিছু করিয়েছেন। আজকে শাহিন ভাই প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রধান অতিথি বানাইছেন। হে যদি আগে শাহিন থাকতো, পিছনে চেয়ারও জায়গা হইতো না। ও ছাতা আমরা জানি, মাল দেখলে হয়। বর্তমান মালে কথা কয়, শক্তিতে কথা কয় না। কথা কন না কেন? আগেই মাগুরে জাগো কয় বাপ বেটার লাঠির জোর বেশি, এলাকার সামাদের মাতবার। আর এখন যার মালের জোর বেশি ও মাতবার। কথা কন না কে? এখন সব কিছুর মূলে হলো মাল। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ কয় বান্দা, আমি যে সবচেয়ে বড় খোদা। কিল্লিগে হয়েছে জানোস? আমার মালেও ভরপুর, শক্তিতেও ভরপুর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সবকিছুর মালিক আমি, এদিক দিয়েও ভরপুর। আমার লাগে একটু বাটপারি করবি, একটা চাপ দেব। কি চাপ দেব? হঠাৎ করে আইসারে নামাজ পড়ে বাসায় রওনা দিবি, রুকুতে যাবি, ধারাম করে মাজার হাড্ডির মধ্যে একটা রগ আছে ক্যালসিয়ামের, একটা জাতা দিব। এই ডাক্তার তো আছেই। ওরে বাবা রে, ওরে তা ওই সাহেব রে,
যেই চাপ পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, আমি ডাক্তার পারবো। কথা বলতে হবে, কথা বলতে হবে। উনি হলো সেই মালিক, ওনারে কেউ দেখে না, ওনার কাজগুলাও কেউ দেখে না। কথা কন না কে? তা না হলে তাই দেখেন, ফেরাউন বাইসা থাকার লাগা 450 বছর এই শয়তানটা ও জানু ক্ষমতায় থাকে, আর কেউ ক্ষমতায় আসতে না পারে। ওর কিছু ভাড়া করা দালাল আলেমা ছিল, প্রত্যেকদিন বহায় বহায়া উট জবাই দিয়া, দুম্বা জবাই দিয়া, কোরমা পোক্তা খাওয়ায়া বলতো, দেখতো এই সপ্তাহে আমার কোনো দুশ্মন আইতেছে নি। ওই জামানায় জাদুবিদ্যা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। কোরআনে আল্লাহ বলেন, জাদুকার গুলা বলে দিত সমস্যা নাই, এই সপ্তাহ ভালোই যাবে, পরের সপ্তাহ জানি না। ওই জানি না যে বলতো, কে জানে? এ শাহিন ভাই কথা কইেন, নইলে কিন্তু সম্পদ মোহাম্মদ যাইব গা। আমি আবার বলছি, এই সপ্তাহ বলতে পারবো ভালো আছেন, পরের সপ্তাহে কি হইব জানি না। কে জানে? জোরে খান, কে জানে? এটার নাম হলো আল্লাহ। এবার আমার দিক তাকান, পরের সপ্তাহে ভালো যাবে, পরের মাসের অবস্থা কি জানি না। কে জানে? হঠাৎ করে মুহররমের 8 তারিখ তারা বলে দিল, ও খোদা, ঘটনা তো ঘটে গেছে গা, মুহররমের 11 তারিখ আপনার একটা দুশমন আইতেছে। এইবার যারা আল্লাহু আকবার আসতে কবেন, বাতের রোগে ধরবে, বাতের রোগে স্ট্রোক করে মরবেন। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। রেডি রেডি হে মুসলমানের পোলা, সূরা তাহা, সূরা আম্বিয়া, আমার আল্লাহ কোরআনে আমার নবীর কাছে বর্ণনা করে, নবী আবু জাহেল তারে থাপ্পড় দিছে, মাইর দিছে, কষ্ট নিয়েন না। নবীরা মায়ের খাইব, আর এই মায়ের খাওয়ার বিনিময়ে তার উম্মতকে আমি মাফ করবো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে খুলকে আযীম আপনাকে বলেছি, পৃথিবীর কাউকে বলি নাই। মুসারে বলি নাই, ঈসারে বলি নাই, দাউদরে বলি নাই, সুলাইমান সারা দুনিয়ার বাদশা ওরে বলি নাই, আদম নবীর শ্রেষ্ঠ মহামানব বলি নাই, আপনারে বলছি। আপনার একটু মাইকটা বেশি খাইতে হইব, আপনার মাইর বেশি খাইতে হইব, এবং আপনার উম্মতের এই কোরআন প্রতিষ্ঠার লেগে বেশি মাইর খাইতে হইব। কারণ আপনি চলে যাওয়ার পর আর কোনো নবী যাবে না দুনিয়ায়। আপনার উম্মতের উলামা একরাম থাকবে, নবীর দায়িত্ব পালন করবে। ওরা যখন ডাক দিবে, এই কিশোরগঞ্জ মাগুরার মানুষগুলা মাথায় কাফন বেঁধে, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত ইসলাম করলো, কে কোন দল করলো দেখার বিষয় নয়। তারা শুধু নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, ওলিদের প্রেমে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ডাক দেওয়ার সাথে সাথে পুরা রাজপথকে রঙিন করবে। এই মুসলমানের পোলা, কিশোরগঞ্জের পোলা তুমি, গোপালগঞ্জের পোলা আমি, যদি এখন ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা আওয়াজ দাও। রাজনীতি পরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় পিটাইয়া মেরে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। বসো বসো, নাস্তিকদের আস্তানা ভাঙ্গিয়ে দাও, ভাঙতে যাবে সভাপতি আর শাহিন ভাই, দেখবা তুমি পিছেরটা নাই। এ সাথে আমরা জানি একটা পণ করেন, একটা পণ করতে হবে, বাংলাদেশে থাকবো, কাদিয়ানিরাও থাকবে, কিন্তু আমার নবীকে যারা নবী বলে মানবে না, ওরা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কি ডাক্তার সাহেব এই প্রস্তাবে রাজি আছেন না নাই? শাহিন ভাই রাজি আছেন না নাই? তাহলে একটা স্লোগান আজ থেকে হবে কিশোরগঞ্জ মাগুরা বাজারে, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এইটা বলা ডাইরেক্ট ফরজ, রোজা নামাজ করা যেরকম ফরজ, এই শব্দটা বলা ফরজ কোরআনের ভাষা। বলেন কাদিয়ানি কাদিয়ানি, হয় নাই চাচা? এ চাচা, চাচির চিন্তাবাদ, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, লিল্লাহে তাকবীর। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি প্রতিদিন এই দরখাস্ত রাখি, কারণ উনি তো মাঝে মাঝেই আমাকে ডাক্তার পরামর্শ করে।
আমি মামুনুল হক সহ বাংলাদেশের অধিকাংশ আমাকে ডাইকে জিগায় কি করণ যায়, এই বেটা সুদ করে ওকার যাইও একটা ভালো কাম করে। হাসিনাও কইছে আরে সুদ কর, খালেদা জিয়াও 2 দিন পরে সুদ কর কইব। কথা কন না কেন? আমরাও কই, জামাতের নেতারা সবাই কয় সুদ খান আপনি, ঠিক আছে খাইছেন, গ্রামীণ ম্যান প্রতিষ্ঠা করছেন ভালো, আপনি সুদ কর নামটা যদি গুছাইতে হয় বাংলাদেশে একটা ভালো কাম করে যান। আপনার এই ক্ষমতায় থাকাকালীন কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে যান, সারা জীবন স্বর্ণের অক্ষরে আপনার নামটা লেখা থাকবে। কথা কন না কে? জোরে কন। একজন মুখ কি খোলে নাই, আর বউ আবার কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, জিহাদি আইতেছে দেখছি, হে টিভি ভাঙ্গিয়া লাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? জোরে বলো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম খুলকে আজিম, উৎকৃষ্টতম চরিত্র দিয়ে আমি আপনাকে বানিয়েছি। আজিম শব্দটা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলেন। ভাইজান, মৃত্যুর সময় কাউকে লাগবে না, শুধু আমার নবী যদি বারিশের পাশে বসা থাকে, আপনার সাথে বাদশাহের দুনিয়ায় কেউ নেই। আল্লাহ আপনাদের কবুল করুক। জোর কোন আমিন। আরো জোরে কোন। এদিকে তাকান, আমার নবীর চরিত্র নিয়ে কলম ধরেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই আয়াতের অপব্যাখ্যা দিয়ে শয়তান লেখছে আল্লাহ যে খুলকে আজিম তারে বলেছে, এটা নবী মুহাম্মাদের বানানো। যদি বানানো না হইবে তাহলে সে 11টা বিয়ে করলো কে? বাদ দিলাম 11টা বিয়ে করছে, আল্লাহ তার অর্ডার দিছে 6 বছরে মাইয়ারে বিয়ে করলো কে? এটা সে দলিল হিসাবে ফিট করছে। আমার দিকে তাকাবেন, এই আয়াতের তাফসিরে দেখবেন, এই বেটা যেটা উঠবে ওরে গাড় ধরে গুঁতে দিয়ে একটা জায়গায় বসাই দিবে একবারে। উঠলে কিন্তু থুয়ে জামগামে, এমনি মেজাজ গরম আছে। আল্লাহ কবুল করুক। জোর কানা আমিন। দাদা ভাই আপনাকে পাও দূরে ধরছি, বসবেন? বসেন। পায়ে হাত দিছি, বসেন। আপনি আমার দোস্ত, যারা বসবেন আমি তাদের সাথে বন্ধুত্ব করব। দেখো দুইজন পকেটে হাত দিয়ে পিছনে ব্যাগ করছে। ব্যাগ গিয়ারে যাইস না, হন বউরে কই আইসর যে ওয়াজে যায়, যদি ওয়াজ না শুনে বাইতে যাস না, বউ তোরে বালিশ চাপা দিয়ে মারবো। আইজ হোক আর 3 মাস পর হোক, মারবো তোরে। আল্লাহ কবুল করুক। জোর কানা আমিন। কষ্ট হইতেছে? একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারছে? হ্যাঁ, আরে আল্লাহ রে, আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া মুসা আলাইহিস সালামের সামনে নিয়া কয়, তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ লাগবো, তোর আল্লাহরে রেডি থাকতে কও। আল্লাহ কয়, ও আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, ও বান্দর কয় কি, তুমি কিছু কও না কে? ও বলে তোমার লগে যুদ্ধ লাগবো, তোমার লগে রেডি থাকতে কয়। ও আবার কইতেছে আনা রব্বুকুমুল আলা, তোর আল্লাহ চাইতে বড় আল্লাহ আমি। আল্লাহ ও ডাইরেক্ট ঘোষণা দিছে কয়েক লক্ষ মানুষের মধ্যে মিশরের রাজধানীতে বইয়া, কায়রোতে বইয়া, জানা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও। আমি আবার বলছি, শয়তান বলতেছে আনা রব্বুকুমুল আলা, তোর আল্লাহরে কয়ে দিস তার চাইতে আমি বড়। তাহলে বুঝে নেন যে আল্লাহর চাইতে বড় দাবি করে হে কেস আমার কা শয়তান। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত বড় বেঈমান, তারপর তুমি বাঁচায় রাখছো, তুমি ওরে ধ্বংস করো না কেন? ওরে ধ্বংস করো, খুশবিয়াদিক খুশবাদানিক, ওরে ধরো, বডি সহ ধরো। আল্লাহ কয় 4টা কারণে ওরে ধরতে পারি না। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। আপনারা তো আলেমদেরকে গালি দেন তাই না? আলেমরা বড় লোক হোক, আলেমরা টাকা পয়সার মালিক হোক, আলেমরা ক্ষমতায় যাক, দাড়ি টুপিওয়ালারা ক্ষমতায় যাক, এটা চান না।
কথা কন না কেন? তাকান এদিকে। হা হুদা বুয়া চাই ও চাই এখান তাকালে নাই ওও জানি। হে মুসলমানের পোলে দিকে তাকাও। আর আমার আল্লাহ কি হরে দাও? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই যে এত বড় শয়তান, তোমার জীবনে খালি একজনই আল্লাহ দাবি করছিল, 1700 বছর বাঁচছিল, ওর নাম নমরুদ্দা, জাতির পিতা ইব্রাহিমের লাগা টিক্কা মারছিল, ওরে ল্যাংরা ভাষা দিয়ে শেষ করছো। তো এরপরে বড় শয়তান আমার জামানায় পাঠাইছো, এরে দাও একটা দাও, নাহলে চাপালি আমারে দাও আমি দেই। আল্লাহ কয় তোর দেওয়া লাগবো না, আমি দিব, কিন্তু ওরে আমি দিতে পারতাছি না, আল্লাহকে আমি ওয়াদাবদ্ধ। লিল্লাহে তাকবীর। 4টা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। কয়টা? মুসা আলাইহিস সালাম কয় তাহলে কত গোপন ভেদ কি? 4 কারণে তুমি তার ধ্বংস করতে পারো না। এর ভিতরে কি কি গুণ আছে? 1 নাম্বার, তাকানের দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ফেরাউনের মতো কাটটা শয়তানরে যদি আল্লাহ ধ্বংস না করে, উম্মতে মুহাম্মাদি এত তাড়াতাড়ি ধ্বংস হবে না। যদি 4টা গুণের একটা গুণ থাকে, ইনশাল্লাহ বলেন। 1 নম্বরে, মুসা আমি পারি না কে জানোস? কয় কে? তুই তো সারা দিন আমার দাওয়াত তাবলীগের কাজ করস, রাত হলে অর্ধেক রাত ঘুমাস আর অর্ধেক রাত নামাজ পড়স। আর ফেরাউনের জীবনে আজ থেকে 75 বছর আগের থেকে ফেরাউন এই দেশের প্রেসিডেন্ট, মনে রাখবি ও একটা রাত্র ঘুমায় না। তো কি করে? চুরি করে না। এই জন্যই তো বলি নবীরা গায়েব জানে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, লা গায়বা আল্লাল্লাহ, লা গায়বা ইল্লাল্লাহ, লা গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। হে মুসা, ও কি করে জানোস? রাত 12টা বাজলে ওর একখান কিতাব আছে, কিতাবটা এইভাবে বগলের মধ্যে নেয়, নিয়ে এইভাবে পড়ে যায়, রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং 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 ওং শান্তি ওং শান্তি। শয়তান এইগুলো পড়ার পরে একটা আওয়াজ শুরু করে, সেটা কি জানোস? বরদারামদ বান্দা এ বোরেখতা আব রোয়ে খুদ বাসে আরেখতা। আল্লাহু আকবার জোরে বলেন না? बादशाह हाजुर में मारा दरगुजर, माँ गुनाहगार में तू मुर्जेगर। बादशाह हाजुर में मारा दरगुजर, माँ गुनाहगार में तू मुर्जेगर। बादशाह हाजुर में मारा दरगुजर, मालिक रे आमी आसले बादशाह नय, आमी आसले आल्लाह नय, आसल आल्लाह तुमी। আমি জানি মুসার কথাগুলা সত্য মালিক, তুমি হলে আসল আল্লাহ, আমি নকল আল্লাহ। তুমি এখন প্রশ্ন করবা তাহলে আমার উপর দিয়ে বড় খোদার দাবি করলি কেন? আমি যখন দাবি করেই ফেলেছি, তুমি আমার মান সম্মানে হাত দিও না। আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আমার আখিরাত দিতে হবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার আখিরাতে কিচ্ছু লাগবে না, আমার আখিরাত লাগবে না, আমারে দুনিয়া দাও। আমি যখন মানুষের প্রবঞ্চনায় পড়ে আমি যেই জায়গায় এখন সেটেল হয়ে গেছি, এখান থেকে পিছপাও হতে গেলে মানুষ আমারে মাইরা ফেলবে। আমি আল্লাহ দাবি করছি, এই জন্য তুমি আমার গজব দিও না গো। তুমি না কইছো বান্দা যখন কান্দে আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি তো বান্দা, তুমি মালিক রে। আমি জানি তোমার মতো দয়ালু আর কেউ নাই। আমারে বান্দা ভাবিয়া তুমি রাতের ইবাদতের কারণে আমারে ভালো রাখবা, আমার পরে গজব দিবা না। মুসা রাত 8টার থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই শয়তান কান্দে, যখন চোখের পানি ফেলাইয়া কান্দে, মালিক আমারে তুমি গজব দিও না। তখন আমি গজব দিতে যাইয়াও ফিরে লয়ে যাই। 1 নাম্বার মুসা, তুইও কান্দস, ও কান্দে। ও বান্দা
আমি ওরে বানাইছি, তোরও আমি বানাইছি। ও আর একটা কি, এইবার কানবা দাদা ভাই, এইবার কানবা। হে মুসা, তোর মুখেও দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি। হে মুসা, তুইও যেরকম আমার ভয়ে পাগড়ি মাথায় দেস, ফেরাউনের অন্তরে কিন্তু আমি আসি, কিন্তু সে বাহ্যিকে দেখায় সে খোদা। ও পাগড়িটা মাথায় দেয়, জানে যে নবীর সুরাত ধারণ করলে গজব আইব না। আপনাকে দুইটা পাও ধরছি, যদি কোনো মানুষ নবীর সুরাত, আলেমের সুরাত ধারণ করে, সে একজন ডাক্তার মানুষ, তাকায় দেখেন নবীর সুরাত তার মধ্যে আছে। কথা বলেন না কেন? সভাপতি মানুষ, জেনারেল শিক্ষিত মনে হয়, তার ভিতরে নবীর সুরাত আছে। মুসা, ওই দাড়ি আর টুপি আর পাগড়ি দেখে আমি আল্লাহ মনে করি, ফেরাউন যখন গর্তে বই একা একা কান্দে নির্জনে, মনে করি তুই কান্দাছিস। আমি দাড়ি আর জুব্বার কারণে আমি ফেরাউনের পরে গজব দিতে পারি। দাদা ভাই, ইলিয়াস রহমান জেহাদি কিশোরগঞ্জে আর না আসলো কিচ্ছু আসে যায় না। এই কোরআন ধরে বলে গেলাম, এই কোরআন আজীবন আপনাদের মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, দুনিয়ায় থাকবে। এই কোরআনের উপরে আমল করেন। আমার মতো ইলিয়াস রহমান জেহাদি ওয়াজ আর না করলো কিচ্ছু আসে যাবে না। কোরআনই আপনার বড় ওয়াজ, নবীর হাদিসই বড় ওয়াজ। শুধু আপনারা রাস্তাটা দেখাই দিয়ে যাইতেছি, শুধু এখন কানবেন, কারো দিকে কেউ ঘুরবেন না। ইলিয়াস রহমান জেহাদি প্রতি মাসে মাসে আপনাদের এখানে আসবে না। আমি কিশোরগঞ্জে 1 বছর পরে আবার আসছি, আর হয়তো জীবনে নাও আসতে পারি গোপালগঞ্জ ক্যারাডিগঞ্জ থেকে, কিন্তু কোরআন আপনার বাড়ি বাড়ি প্রত্যেক দিন যাবে, প্রত্যেক দিন নামাজের জন্য ডাকবে। নামাজের ভিতরে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবে ঠিকই কইছর, আমি তোর ঘরে আসি, রব হিসাবে আসি, তুই যা চাবি তাই পাবি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুই যখন নামাজের মধ্যে কবি তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, আল্লাহ বলবে ঠিকই আমি করে দেব। নামাজ থেকে বাইরে হইয়া দোকানে ব, রিজিকের ব্যবস্থা আমি করে দিব। আমি চলে যাব, কিন্তু কোরআন চলবে না। কথা বলেন না কেন? আমি চলে যাব, কোরআন থাকবে। এবার কোনো দিক ঘাড় ঘুরাবেন না, কানবেন। হে মুসা, তুই কি জানোস মুসা, হইতে পারে তোর দুশ্মন, কিন্তু তোরে মুসা বড় করছে স্বর্ণের খাটে। আপনাকে কষ্ট হয়ে গেছে জায়গা, তাহলে এবার একটা আওয়াজ দিয়েন তাহলে। হে মুসা, সকালবেলা যেদিন তোরে পানির থেকে উঠাই নিয়ে আসলো, তার বান্দি যখন তাকে বলল খোদা মুসা আইছে, মুসা, তোর বাক্সটা, যে বাক্সের ভিতরে তোর বোন মারিয়াম আর তোর মা, তোরে বাক্সের ভিতরে একটা সাদা রুমাইলে পেঁচাইয়া প্যাকেট করে বাক্সের মধ্যে ছেড়ে দিল আমার জিবরাইলের সাথে লইয়া লোহিত সাগরে। আমার ছেলে মিশর পরে আলাজারে, তো মাঝে মাঝে যাওয়া হয় শয়তানের ওই জায়গাটায়। তো শয়তান যেখানে দাঁড়ায় ওই মন্ত্রপত্র সকালবেলা 1 গেরো পানি লেয়া, ঠিক ওই জায়গার থেকে, ওইখান থেকে প্রায় 7.5 কিলোমিটার দূর থেকে মুসা আলাইহিস সালামের এই বাক্সটা উল্টা আসছে, পানির উল্টা। শরৎ হলো রংপুরের দিকে, শরৎ হলো রংপুরের দিকে, হে বাক্স যাইতেছে রংপুরের দিকে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? তো ফেরাউন যেখানে সকালবেলা ওইটা গোসল করতো আর পানিতে সেবা দিত, কারণ হিন্দু কত 33 কোটি দেবতা, ফেরাউনের আসলে তার চাইতে বেশি। হে সব জিনিসে পূজা দিত, পানিতে যখন সকালবেলা পূজা দিতে যাইতো, দাসী যেয়ে বলতেছিল এ মুসা তোরে কত ভালোবাসছে দেখ, তুই তো জানোস না মুসা, তুই তো মাত্র 3 ঘন্টার পোলা। হ্যাঁ, বাক্সটা যখন উড়াইতে যাবে কেউ উড়াইতে পারে নাই, বাক্স উড়াইতে যাইয়া ফেরাউনের বিবি আসিয়াকে বলা হয়েছিল, আমি রাত্রি বলছিলাম বাক্স তুই ছাড়া কেউ উড়াইতে পারবে না। হ্যাঁ মুসা, বাক্সটা যখন তার বিবি আসিয়া উঠাই নিয়ে আসলো, কেউ খুলতে পারে নাই, আসিয়ারে দিয়ে খোলাইছি। আসিয়ারে দিয়ে খোলাইয়া যখন আসিয়া টান দিয়া তোরে কোলে নিল, ফেরাউনের কাছে দিল, হামান পিছনের থেকে ডাক দিয়ে কইল এটা কিন্তু আপনার বড় দুশ্মন। মুসারে, আমি তখন আসিয়ার কানে কানে বললাম এই ছেলেটা দুশ্মন না, এই ছেলেটা তুমি ছেলে হিসেবে পালবা।
বাজান রে এবার দিলটা নরম করবেন। মুসা রে তোরে কিন্তু সন্তানের মতো বড় করছে এই ফেরাউন না। এ মুসা তোরে কিন্তু অনেক ভালোবাসত, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোরা ফেরাউন বাতাস দিত, দিনের বেলা বাতাস দিত। তোর কাছ থেকে সরে যাইয়া আবার গুহার মধ্যে যে বলতো মালিক রে যদি এইটা মুসা হয় আমার মনে কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা কথা জানে গো মালিক, আসলে কি আমার শত্রু মুসা এইটা। হে মুসা আমি কোনোদিন প্রকাশ করি নাই, এইটাই হলো তোর দুশ্মন মুসা। ফেরাউনের ঘরে বড় করলাম, ফেরাউনের ঘরের থেকে বড় করে তোরে শ্বশুর বাড়ি মাদায়নে পাঠাইয়া দিয়া আমি রব আজকে ফেরাউন রে আল্লাহ দাবি সত্যি শয়তান করছে, কিন্তু ও যখন হাত দুইটা তুলে আমি মালিকের কাছে দোয়া করি তখন মন বলে ও বুঝি যখন আমারে ডাক দেয় হতে পারে আমার গুনাহগার বান্দা, কিন্তু সত্যিকারে ও বান্দা মুসাও বান্দা। মুসা ও যখন দাড়িগুলা পাগড়িটা রাইখা আমারে ডাক দেয় আমি মালিকের কাছে ভালো লাগে, আমি এই জন্য গজব দিতে পারি না। আর আমাদের সমাজে এমন লোক আছে দাড়ি টুপি দেখলে তাকে জেলখানায় বইরা গরম ডিম দেয়। কথা বলে না কেন? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আমি রাজনৈতিক নেতা হিসাবে তার নাম আমি নেই নেই, আমার কলিজার স্পন্দন, আমার আলেমি ভাই হিসাবে তার নামটা উচ্চারণ করেছি, মুসলমান হিসাবে উচ্চারণ করেছি। সাইদির কোনো দোষ 17 বছরে শেখ হাসিনা বাস্তবে আনতে পারে নাই। এখন প্রত্যেকটা মামলা ট্রাইব্যুনালে উঠবে, বিচার যেরকম তার বিপক্ষে ছিল এখন প্রত্যেকটা বিচার বিভাগ সাইদির পক্ষে যাবে, সাইদির পক্ষে যাবে, পক্ষে যাবে, পক্ষে যাবে, পক্ষে যাবে। অপেক্ষায় থাকেন, শুনতে পারবেন। সাক্ষ্য প্রমাণ আবার শুরু হবে শুনানি। শেখ হাসিনার বাপের যদি 40 বছর পরে তার বাপের হত্যার শুনানি শুনাইয়া ফাঁসি দিতে পারে, সাইদি সাহেবকে যদি অন্যায়ভাবে ইঞ্জেকশন পুশ করে মারা হয় তার মামলা একদিন উঠবে। কথা বলে না কেন? জিয়াউর রহমানকে যদি অন্যায়ভাবে শহীদ করা হয় তার মামলা উঠবে, কারণ রাস্তা তো সে দেখাই দিয়ে গেছে। আর আমরাও চাই বিচার হোক। কথা কন না কেন? আস্থা কথা বলে কিন্তু বুবো হয়ে মরবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাবা, কোনো দিকে তাকাবা না। আলেমের দাম আছে না নাই? আছে। একটা তালবি আলিমের দাম আছে না নাই? এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম শাহিন ভাই, পৃথিবী থাকার জায়গা না। আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজনবী। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ ফেরাউনের কথা বাদ দিলাম, আফগানিস্তানে একটা প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী, 28টা দেশের প্রেসিডেন্ট ছিল, 17টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মাহমুদ গাজনবী। আর তোমার দেশের প্রেসিডেন্ট কয়টা মাদ্রাসার প্রেসিডেন্ট বেটা দেখা? বরঞ্চ মাদ্রাসাগুলো দেখলি কয় জিএমবি রাখরা। কথা বল না কেন? কারণ মাদ্রাসা আওয়ামী লীগের, বিএমপির, জামাত ইসলামের নেতারা চালায় না। তো পট করে এক এক মন্ত্রী সংসদে যাইয়া কেমনে কয় এটা জিএমবি রাখরা? পিডাইয়া কুত্তা পিটান পিডাইয়া বাংলা সারা করবো। কথা বল না কেন? আর একটা বার যদি রংপুরের মুসলমান, রংপুর বিভাগের মুসলমান আওয়াজ দাও, নীলফামারী মুসলমান নুরুল ইসলাম নাহিদ শেখ হাসিনার মাথায় ছাতি ধরে ও শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় খালি মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো। এইবার সংসদে যে যেটা কবি মাদ্রাসা বন্ধ করো, তোর জীবনের গড়ি বন্ধ করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হে আল্লাহ কবুল করুক, সুরকান আমিন। তাকাবাই দিকে আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজনবী, এই 18টা মাদ্রাসার প্রিন্সিপাল, 160টা মাদ্রাসার সভাপতি, গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট। এবারে এইটার ধর এ জায়গায় সমেত জায়গায় এবার জায়গায় তুই জায়গায় আয়। একসাথে বলতে হবে। আমাদের জামাতের এমপি সাহেব চলে এসেছেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। অতিথির এক এক করে আসতেছে, আমারও যাওয়ার টাইম হয়ে গেছে।
দেন মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এদিক তাকান, আমার পাশে বহেন ভাই। হ্যাঁ না হে বাথরুমে যাইব কইসা আমারে ছুটি নিছে, হে বুঝছে যে উঠলে ঝামেলা আছে, ছুটি নিছে। তবে জ্ঞানী মানুষ, লিল্লাহে তাকবীর। ডাক্তার মানুষ, কোরআন হাদিসের এলেম আছে, কথা বলতে পারে গোছানো, আল্লাহ কবুল করেন। মাত্র কয়েক মিনিট কথা বলবো, আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আলেমের দাম আছে না নাই? আলেমদেরকে দেখলে গুড়া কিরবিতে কামড়ায় না? আলেমরা ভালো থাকুক, ভাল লাগে না? দেখো একটা মোল্লা এখনো পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট। সারা পৃথিবীতে শরিয়া সম্মত সৌদি আরব নাই। সৌদি আরবে এই যে 1.5 মাস আগে সফর করে আইছে বেটা, এখন ওপেনলি সিনেমার হল চলে। এই মুসলমানের পোলা, আফগানিস্তানে এমন একটা দেশ 100-এর ভিতরে 99% শরিয়া সম্মত দেশ এবং স্বয়ং সম্পূর্ণ দেশ চালাইতেছে মোল্লারা আর হুজুররা। তো হুজুরকে বলে মাথায় বেরেন নাই, গিলু নাই, তো ওটা চালাই কেমনে? লিল্লাহে তাকবীর। টাকার এইদিকে কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট, ওই দেখো আর এক বদমাইশ করে কি দেখো, ও লাইট মারতেছে, আর কানের করে সিঙ্গেল একটা ঘুষি মার, ডাবল দিস না। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আরো জোরে বলো আমিন। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী এইভাবে বলতেছে, হঠাৎ করে উনি সংসদীয় কার্যকরী বলি শেষ করে উনি যখন বাড়ির দিকে যাচ্ছে, ইন দি মিন টাইমে দেখে পৌরসভার ভিতরে, পৌরসভার মধ্যে হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায়। হ্যাজাক লাইট চিনেন তো? হ্যাজাক লাইট বলে পাম দিলে আলো দেয়। আমাদের নেতাগো মতো, নেতাগো যত পাম দিবেন এরা দান করে, পাম দিবেন না, নাম দিবেন না। কথা কন না কেন? পাম দিবেন হ্যাজাক লাইট, পাম দিবেন আলো দিব। কথা কন না কেন? তাহলে ওই জামানায় ইলেকট্রিসিটি ছিল না, ছিল এ কথা বলা যাবে না। ইলেকট্রিসিটি ছিল না, ছিল কি? হ্যাজাক লাইট। ও বাজান হ্যাজাক লাইট চিনেন না? হ্যাজাক লাইট এখানে ওয়াজ হইছে না? হ্যাজাক লাইটে তো হ্যাজাক লাইটে পৌরসভার ভিতরে বড় বড় ডিম লাইট লাগাই দিতে সরকারি ভাবে। ওই হ্যাজাক লাইটের নিচে দাঁড়াইয়া ছোট্ট একটা বাচ্চা 11 বছর বয়স, বালেগ হয় নাই, এইভাবে হ্যাজাক লাইটের নিচে দাঁড়াইয়া পড়তাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাহমুদ গাজনবী পিছনের থেকে তেলাওয়াত শুনে কয় আমিন। এখন বলেন, আপনি হ্যাজাক লাইটের নিচে 11 বছরের পোলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, পিছনের থেকে যদি কেউ যে বলে আমিন, ভয় পাবেন না? কিন্তু কোরআনের পাখি কোনো ভয় পায় নাই, কারণ যার সাথে কোরআন আছে ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে বুকে পাক কোরআন। জোরে, যার সিনার মধ্যে কোরআন আছে, সে আমলোক হোক, জাহেল হোক, আলেম হোক, পৃথিবীর এমন করে শক্তি নেই তার গুলি করে তার বুকটা ঝাঁঝরা করতে পারে। সাইদি সাহেব কোরসে মারতে পারতো, গুলি দিয়ে বহুতবার অ্যাটেন্ড নিয়েছে, তোমরা জানো না, বহুতবার প্রিপারেশন নিয়েছে, গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দিবে, পারে নাই, কারণ তার সিনার ভিতরে কোরআন ছিল। লিল্লাহে তাকবীর। এই শাহিন ভাইয়ের দিলের মধ্যে যদি 14টা সূরার আমল থাকে, 14টা সূরা, সূরা ফাতিহাতে নিয়ে সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই 14টা সূরা যদি কারো মুখস্থ থাকার আমল থাকে, ওর বুকটাও ঝাঁঝরা করতে পারবে না কোরআন দিয়া, কোনোদিন পারবে না গুলি দিয়া। কোরআন এমন একটা তাবিজ, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তো ও তো কোরআন শরীফ পড়তাছে, পিছনেতে বলছে আমিন, ও লাভ দিয়ে ওঠার কথা না? সে কি কয়, বেটা সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। আবার বলতেছে বাপ তোর নাম কি? সর বেটা, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই, হুজুর মারবো রাত 3টায়। বাজান একটা তালবে আলিম, আপনারা তো খালি হুজুর গো বকে নে, সভাপতি সেক্রেটারি খালি হুজুর গো বাস দাও। তোমার পোলা 8টা পর্যন্ত, সকালে 8টা পর্যন্ত নামাজ না পড়া কুত্তা বিলের মতো হইয়া থাকে। আর 10 বছরে পোলাটাই মাদ্রাসায় যাবো, পাগড়ি দিলাম, 10 বছরও আছে, 15 বছরও আছে, এই ঠান্ডা পানি দিয়া তোমার এই মাদ্রাসায় আমার মাওলার এই কালামকে বুকের মধ্যে নিয়ে, গরিবের পোলা একটা স্যান্ডেল নাই, জুতা নাই, মুজা নাই, তোমার এই এলাকাটার কোরাজাব মাফ করার লেগে রায় 3টায় উঠে হাফেজ সব ওদের হাফেজ বানায়।
আর ওদের তেলাওয়াতের কারণে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে। তোমার ওই দামরা পোলা যে সারা সপ্তাহে সেন খুলে মুতে একটু পানিও লয় না, খারায়া মতে আর 3টা জাহি মারে, এমনি 2টা এমনি একটা, একটু পানিও লয় না মাথায়। ওর জন্য বুঝি তোমাকে এই মাগুর আছে না মকার ভমকার। যদি এই বাংলাদেশে কোনো রহমত থাইকা থাকে, এই যে এত পরিমাণ একটা ভূমিকম্প হইল, আমি তখন আমার ডাইনিং এ ছিলাম, আমার বাসা যেটা 8 তলা ওইটা আমি 4 তলায় থাকি, মুসলমানের পোলা, আর পিছনে আর একটা 10 তলা আমার, এই 2 বিল্ডিং এর মাঝখানে আল্লাহ আমাকে মাদ্রাসা মসজিদ করার সুযোগ দান করছে। আপনার দরবাদৌলতে আমি গুনাহগার, গরিব না, এই মুসলমানের পোলা, আমার মাদ্রাসা চালাই আমি বাড়ি ভাড়া দিয়া, আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করি না। শুধু আমার দিকে তাকায় বলবা, আমার বাংলাদেশ যেই পরিমাণ ভূমিকম্প হইতে, যেই শক্তিশালী, যদি আর একটা জাকি দিত, টিনের ঘর শুদ্ধ পড়ে যেত। একমাত্র এই মাদ্রাসার কারণে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আমার দিকে তাকাবা। মাহমুদ গাজদুবি বলে, বাপ বেটা সর, আমার কোরআন সব মুখস্থ নেই। লাস্টে বলে, বাপ তুই আমার চিনোস, আমি এই দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী। তাকায় কয়, আমি চাচা আপনার আমি চিনি না। এতে এই যুগ না যে তোমার 7 বছরের পোলা মা পাবজি খেলতে দিয়া, মা আব্বা তুমি পাবজি খেলো, আমি তোমার লিগে লুডুস কিনে, লুডুস। ওই পোলা পাবজি খেলতে খেলতে কবে যে পাপের জগতে চলে গেছে মগি ভিডিও জানে না। কথা বল না কেন? পাবজি টিপতে 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 দেহে ভারতের ল্যাংটা সেরি গাইতেছে, তো দেহে আমার মা বাবা যে কোতে, ওই ভারতের নায়িকা ওই কোতে, খালি কোতে, তো 7 বছরই বালে। কথা বল না কেন? পোলার হাতে মোবাইল দিয়েছেন তো পোলার লেখাপড়া শেষ। এই যে এরা যে শিক্ষিত হয়েছে, আমরা শিক্ষিত হয়েছি, মোবাইল ছিল না, একটা গড়িও হাতে দিতে সাহস পাই নাই। কি সত্য না মিথ্যা? টাকা ওইদিকে মুসলমানের পোলা, ওই জামানায় তোর মোবাইল ছিল না। মাহমুদ গাজদুবির তো সে চেনে না, জিজ্ঞেস করে আমার নাম মাহমুদ গাজদুবি, আস্তে চোখটা ঘুরে কয়, চাচা আমি আপনার চিনি না। এখন কানবেন। মাহমুদ গাজদুবি হাত দিয়ে, হাত দেই ভাইজান, এইভাবে হাত দিয়ে আদর করে আর বলে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো শাহজাহান। তোমার মার নাম সোমাইয়া। বাড়ি কই বাপ তোদের? এই জালালাবাদের তোরাবোরা পাহাড় আফগানিস্তানের সবচাইতে বড় পাহাড়। তোরাবোরা পাহাড়, যেটা রাশিয়ান সৈন্যরা ধ্বংস করতে পারে নাই, আমেরিকান সৈন্যরা ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা খোদাই প্রদত্ত পাহাড়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই পাহাড়ের ঢালুতে কয়েকজন সাহাবীর কবর আছে। এই যে মামুনুল হক কয়েকদিন আগে আর জামাতের সভাপতি সাহেব কয়েকদিন আগে জিয়ারত করে আসছে। এই দেশ এত তাড়াতাড়ি ধ্বংস করে দেবে আফগানিস্তান, আমেরিকা, ওই ল্যাংট আমেরিকা। টাকা ওই দিকে কষ্ট হইতেছে। 5 মিনিট চলবে, চলবে। যে পিছনেতে উঠবে লুঙ্গি টেনে ধরবা, আর এখানতে উঠলে আমি ধরবো। এই মুসলমানের বলে দিকে তাকাও, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর জোরে একটা ডাক দাও, দেখি কেমনে পারো। দাও, ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, দাও আজকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 25 নভেম্বর ডাক দাও, এই রাত 12টার সময় ডাক দাও, আল্লাহরে ডাক দাও। 25 নভেম্বর ডাক দিয়ে দেখো সে কি পরিমাণ দিতে পারে। দুনিয়ার কোন নেতা পারবে না, আল্লাহ পারবে। ডাক দে যুবক, ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, একটা ডাক দে। এই রাত 12টার সময় 25 নভেম্বর ডাক দে। আল্লাহ এই হাতগুলো কবুল করো। এবার আমার দিকে তাকাবা। আফগানিস্তানে বাদশা যারে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না, ওমরের মতো। তারে কয় আমি আপনার চিনি না, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই, আমি দেখছি সরকারি একটু বাড়তি আছে তাই বয়ে বয়ে তেলাওয়াত করতেছি। বাবা তোর মাদ্রাসা হেরিকেন নাই, এবার কানবা। মাদ্রাসার সব কমিটিগুলো যদি এইভাবে মাদ্রাসাগুলো বুকি নিয়ে কানতো, আল্লাহর কসম বাংলাদেশের সব মাদ্রাসাগুলো জান্নাতের টুকরো হইতো। কমিটিগুলো মাদ্রাসা তো বড় করার নামই নাই, আর মাদ্রাসাটা মাইরে দূরে খাওয়ার লেগে পাগল, মসজিদের টাকা মাইরে দূরে খাওয়ার লেগে পাগল, সুদখোর ঘুষখোর মাগি খোর এইগুলারে বানায় মসজিদের সভাপতি, বোতল খোরের গোষ্ঠী। এই জন্য আমি মসজিদ করছি ভাই, কাউরে সভাপতি তার সভাপতি গোষ্ঠী খেলে শালা।
টাকা দিয়ে বানাইছে, আমি আমার কষ্টটা, তুই আবার কেডা রে? লিল্লাহে তাকবীর। এবার কোন জিনিস আইছে? জমিনের মালিককে আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাদ্রাসা মসজিদে কমিটি থাকবে খাদেম হিসাবে, রক্ষক হিসাবে থাকবে, ভক্ষক হিসাবে না। মাদ্রাসার যদি একটা ঢিলা খুলব টিস্যু পেপারও মোদবার নিতে হয়, মোদবার কোন কমিটির তালবে আলিম ছাড়া কোন টিস্যু পেপারে যদি নিয়ে পোষাবে ওই যে মাথায় ধরতে হয়, তাও হুজুরের কাছে বলতে হবে, কারণ ওটার জিম্মাদার মাদ্রাসার আলেম উলামা। তুমি কমিটি এসে দিয়ে সেরাকালির ফলে ফতকালি আমাকেই তো সব, তোমার বাপের না ওটা। এটা যে প্রতিষ্ঠা করছে ওই মালিকের। কথা বলেন না কেন? সব জায়গায় মসজিদ মাদ্রাসা আল্লাহ কবুল করে না, তো প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা হইতো। কথা বল না কেন? পুরা বাজারে অন্তত 30টা মাদ্রাসা হইতো। ওই জায়গাটুক কবুল হয়েছে, ওই জায়গায় মাদ্রাসা মসজিদ হয়েছে। ইচ্ছা করলে শাহিন সাহেব সে যেখানে সেখানে মাদ্রাসা মসজিদ করতে পারবে না, টাকা হইলেও পারবে না। ওই জায়গাটা কবুল হতে হবে। কি বলেন আপনারা? টাকার দিকে রেডি রেডি দেখেন পোলাটা কইতেছে, আমি আপনার চিনি না বাবা, এই তুরাবোরা পাহাড়ের পিছনে তোকে বাড়ি। কোন মাদ্রাসার ছাত্র? এই যে মদিনাতুল উলুম মারকাজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র। তো তুই সরকারি বাতির নিচের পরশ কে? এইবার কান বাঁধা দু ভাই, ইলিয়াস রহমান জেহাদি সবসময় আসবে না। বলতেছে স্যার তাহলে শুনেন, আমার আব্বা নাই তো, আমার মা পাশের বাসায় কাম করে বুয়া হিসাবে, আমার হেরিকেন নাই, আমরা 8 জনে একটা হেরিকেনে পড়ি। আমি ইলিয়াস রহমান জেহাদি, গোপালগঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম 1 আসন কোটালীপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমি হেরিকেনে পড়ছি, আমরা 10 জন এক হেরিকেনে পড়ছি। আমার এই ভাই বোনা হেরিকেনে পড়ছে, মেট্রিক পরীক্ষা হেরিকেনে দিছে, হেফজো হেরিকেনে পড়ছে। খোদার কসম করে বলছি হাসবি না এই পোলা, এই কিন্তু 2 দিনের পোলা, তুই কি বুঝবি হেরিকেনের দরদ? হেরিকেনে তেল থাকতো না, মাগরিবের আগে তেল কেনার জন্য পাগল হয়ে যাইতাম কোন দোকানে তেল আছে। ঝড় বৃষ্টি মাথায় করে হেরিকেনে তেল ঠিক করতাম, কারণ না পড়লে ফেল করব, হেফজো পরীক্ষা দিতে দিয়ে ফেল করব। আমাদের এলেম আর তোদের এলেম এক হবে না। ইলিয়াস রহমান জিয়াদি 8 জনে এক হেরিকেনে পড়তো হেফজোখানায়। 8 দিনের মাথায় 100 গ্রাম কেরাসিন তেল কিনে দেওয়া বাস্তু। 8 দিনের মাথায় আমি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমার ক্লাস থেকে বাইর করে দিছে, তুই তেল দিতে পারস তা তোরে নিব না। আমি সেই ইলিয়াস, আমি সেই এই কোরআন হাতে নিয়ে বলছে আমি সেই ইলিয়াসুর রহমান জিয়াদি। আমি ফকিন্নির পোলা, আমি গরিবের ছেলে। আমার ছেলেরা বলবে আমি ধনীর ছেলে, আমার ছেলে মেয়ে বলবে ধনীর ছেলে, আমি বলবো আমি গরিবের ছেলে। ওই যে একজন কলেজের অধ্যাপক, ওনার ছেলে মেয়ে বলবে আমি শিক্ষিতর পোলা, ধনীর পোলা। ওনার বলতে হবে আমি অশিক্ষিতর পোলা, আমি গরিবের পোলা। এটাই বাস্তবতা, কথা ঠিক তবে ঠিক। এই জন্য অনেক ছেলে মেয়ে আছে কলেজের অধ্যাপক হওয়ার পরে মা বাবার দাম দেয় না, তুমি কি বুঝো? তোর বাপ না বুঝলে তোর শিক্ষিত বানাইতো না, তোর বাপ বুঝাই তোর শিক্ষিত বানাইছে। তুই বাপ রে কস কি বুঝো, কি বুঝো? মারে কস কি বুঝো? তোর মা একটা ভালো স্যান্ডেল পরে নাই, এই শীতের ভিতরে ভালো চাদর গায়ে দেয় নাই, তুই স্কুল কলেজে পড়স বিদায় তোরে মানুষে খারাপ বলবে, এইটা মা বুঝা তোরে দামি চাদর কিনে দিছে। তোর মারে এখন কস কি বুঝো? কষ্ট হইতেছে দাদা ভাই? টাকা ওই দিকে হুজুর আমার মা পরের বাসায় কাম করে, এই জন্য আমি পারি না হেরিকেন কিনতে। বাজান এবার আমার দিকে তাকাওয়ার চোখের পানি ফেলায় কানবা। মাহমুদ গাজদুবি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে মাদ্রাসার ভিতরে গেলেন গো বাবা। মাদ্রাসায় যাইয়া প্রিন্সিপালকে ডাক দিছি, যেরকম আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সায়েম সাহেব, ওই জামানার আব্দুর রহমান সাহেব ছিল বাবা মাদ্রাসার প্রিন্সিপাল। ডাক দিয়ে বলে আপনার ছেলে কোথায় থাকে আপনি জানেন না?
সঙ্গে সঙ্গে বলে, স্যার আমি তো আপনার চিনে ফেলেছি, আপনি আফগানিস্তানের বাচ্চা, আপনি আমার এই গভীর রাত্রে আমার মাদ্রাসায় বুঝতে পারলাম না, আপনার এই ছেলেটা কখন কোন জায়গায় যে আপনি কি জানেন না? স্যার আমি 11টার পরে সবাইরে ঘুমাইতে দিছি, আমি তো জানি না ও কেমনে ভাড়া ব্যাঙ্গা দিয়ে চলে গেছে। জিজ্ঞেস করে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? বাজান এই বাংলাদেশে যদি কোরআনের হাফেজ গুলা সংসদ ভবনে যায়, নামাজি মানুষগুলা যদি সংসদে যায়, আল্লাহর কসম করে বলছি মাদ্রাসা কলেজগুলা বাবা নামাজির সংখ্যা বেড়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে কল, আরো জোরে। তাকানে দিকে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এতটা। আগামীকালকে চলে আসবে। আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ দিয়ে নেই বার, আগামীকালকে যতটি হেরিকেন লাগবে কালকে চলে আসবে। কত বস্তা আটা লাগে? কারণ আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি। এত বস্তা আটা লাগে প্রতি মাসে, চলে আসবে। কত বেরেল কেরাসিন তেল লাগে? এতটা, চলে আসবে। কতটা কম্বল লাগে? এতটা, চলে আসবে। সবকিছু দিবার পরে এইবার আওয়াজ দিবেন। জীবনে এত জোরে মাগুরার এই মস্তদে বসে আওয়াজ দেন নাই, আল্লাহ আপনাকে এই আমলের ভিতরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বলতেছে, আব্দুল্লাহ রে, তোর জন্য তোর মাদ্রাসায় আমি এত কিছু দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর ওয়ারিস তুই, এই জন্য তোদেরকে দিলাম। আমারে মাত্র 2টা জিনিস দিবি। কয়টা? শাহিন ভাই আপনাকে মাদ্রাসায় ধরেন 5 লক্ষ টাকা দিল, বিনিময়ে বলল, হুজুর আমার জন্য একটু 2টা জিনিস দিয়েন। কি? 1 নম্বরে আমার কিডনি 2টা বাদ হয়ে গেছে, অথবা আমি হার্টের রোগী, আমার আব্বা ডায়াবেটিসের রোগী, আমার মা বাতের রোগী, প্রত্যেক দিন আসরের পরে আমার মাল লেগে একটু দোয়া করেন। আমি আমার মাল লেগে 4 লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম। কি দিবে না? কথা বললেন না যে? ঠিক আফগানিস্তানে বাদশা বললেন, তোমাদেরকে এত কিছু আমি দিলাম, বিনিময়ে আমার 2টা জিনিস দিবা। কি? 1 নম্বরে, আব্দুল্লাহ তুই আমার আল্লাহর একটু বুঝে কবি, আমি যেন আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারি। জোরে 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 জোরে। আমি এই 17 বছর এই আফগানের প্রেসিডেন্ট, আমি জীবনে কোনোদিন নবীর স্বপ্নে দেখতে পারি না। আর একটা কি, এই আফগানিস্তানে যেন একটা ভালো লোক যদি আমি পাই, খুব ভালো লোক, ভালো লোকটা পাইলে আমার জুতা দিয়া তার, আমার এই রুমালটা দিয়া, আমার এই চাদর দিয়া তার জুতা জোড়া মুছা দিব। কলিজার ভাইরা আমার, কিশোরগঞ্জের ভাই, এবার আমার দিক তাকাও। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, বেগুনা মানুষ বলে ফেলাইছে, জান আপনি পাবেন, আপনি এত কিছু যখন দিছেন আপনি পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনারে দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাসন এবার আমার দিকে তাকান। ওয়ারাসাতুল আম্বিয়া যখন বলে ফেলছে আপনি পাবেন নিষ্পাপ, আমার মালিক এটা রেকর্ড করে ফেলেছে বাবা। আফগানিস্তানের বাদশা পরের দিন সকালবেলা যা কিছু দরকার সব মদিনাতুল উলুম মাদ্রাসায় পাঠায় দিছে, গরুর গাড়ি ঘুরে বাবা পাঠায় দিছে। পরের দিন আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়া আফগানিস্তানের বাদশা বলে, আব্দুল্লাহ রে, আমি তো পাইলাম না বাবা, আমি তো তোদের দিয়ে গেলাম। আব্দুল্লাহ বলে, কালকে পান নাই, আজকে পাবেন। ও বাজান, রাত 3:30টার সময় হেফজখানা ছেলেরা কোরআন শরীফ পড়ার জন্য উঠে। এই যে জামাতের নেতা আমার ভাইজান হেফজখানায় যখন পড়তো তখন সে উঠা লাগছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও 3:30টায় উঠতাম বাবা। হেফজখানার চালক ছাত্ররা 3টা 3:30টায় ঘুমের থেকে উঠিয়া মাবুদের কোরআন মুখস্থ করে। আব্দুল্লাহ রাত 3:30টার সময় উঠিয়া কোরআন শরীফ মুখস্থ করতেছে। এই দিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ রাত 3:30টার সময় নামাজ শেষ করে বিছানায় যাইতেছে। যুবক ভাই, আমি তোর পাও ধরছি, এইবার চোখের মধ্যে 1 ফোঁটা পানি আসে কিনা দেখতো ভাই। যদি জীবনে 1টা ফোঁটা পানি কারো চোখ দিয়ে পড়ে যায়, তুমি যত বড় গুনাহ হও না কেন,
গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে ভাই। জীবনে কত গুনাহ করছো, গুনার চাইতে আমার মাওলা রহমতের দরজা বড়। শুধু আমার দিকে তাকাবার, এখন কানবা। আফগানিস্তানে বাচ্চারা 3টার সময় ঘুমাইতে যাচ্ছে, আর আব্দুল্লাহ তখন কোরআন শরীফটা বুকে নিয়ে রেহালের আইকে তেলাওয়াত করতে যে বলে ফেলছে, আল্লাহ আমার এই 3খানা মাদ্রাসায় আফগানিস্তানে বাচ্চা এত কিছু দিছে, তুমি তার 2টা জিনিস চাইছে তারে দিয়ে দিও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার নবীর ওয়ারিস যখন বলছে নিষ্পাপ আব্দুল্লাহ, আফগানিস্তানের বাদশা বালিশটা নিয়ে শুইতে যাওয়ার 5 মিনিট পরে আমার নবী হাজির। জোরে 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 মাহমুদ গাজদুবির বুকের মধ্যে নিয়ে বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ মাহমুদ, আমার নাম 99টা, তোর নাম মাহমুদ, আমার আল্লাহর নাম 99টা, তোর নাম 99। আল্লাহ, আমার আল্লাহর নাম 99টা, আমার নাম 99টা। আমার একটা জাতীয় নাম আছে আহম্মদ, মুহাম্মদ, আর একটা নাম হলো মাহমুদ, তোর নামও মাহমুদ। তুই যখন আমারে ডাক দিস, আমি নবী তোর বাড়িতে আইছি। স্বপ্নের ভিতরে মাহমুদ গাজদুবি বলে ফেলছে, আলেম ভক্ত ভাইরা এবার একটা আওয়াজ দিয়েন। মাহমুদ গাজদুবি জিজ্ঞেস করে ফেলছে নবীর পাও 2টা ধরে, নবী গো, আমি তো জিনিস চাইছিলাম 2টা, 1 নম্বরে চাইছি আপনারে দেখতে, আর একটা হলো ভালো লোক চাইছি। তাহলে আপনি বলে দিয়ে যান আফগানিস্তানে ভালো লোক কে আছে? সঙ্গে সঙ্গে মাহমুদ গাজদুবিরে বলল, মাহমুদ, তুই এখনো তালাশ করিস ভালো লোক কই আছে? যার ডাকে আমি 13,000 কিলোমিটার দূর থেকে, মদিনার থেকে তোর আফগানে আসতে পারি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? তুই তারপরও ভালো লোক তালাশ করস। এইবার দিলটা নরম দেখতে চাই। কিশোরগঞ্জের ভাইরা, তুমি আমার বন্ধু হয়ে যাওয়া, মাদ্রাসার কমিটির ভাইরা, মসজিদের কমিটির ভাইরা, মাহমুদ গাজদুবির নবীরে বিদায় দিয়েই স্বপ্নের ভিতরে দৌড়ে যাইতে 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 ফজরের আজান দিয়ে দিছে। ফজরের আজানের নামাজ বাহিরে এক মসজিদে পড়ে, ফজরের আগে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হওয়ার আগে একটা ছাত্রের জিজ্ঞেস করে আব্দুল্লাহর জুতা কোনটা? শাহিন ভাই, আল্লাহ আপনাকে টাকা দিছে, সভাপতি সাহেব আল্লাহ আপনাকে টাকা দিছে, অধ্যাপক সাহেব আপনাকে টাকা দিছে, প্রফেসর সাহেব, কিন্তু আলেম আলামার ভালোবাসা দিয়া বুকটা এখন ভরে দিবেন। যখন বলছে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা, এক ছাত্র বলে এইটা। দেখে আব্দুল্লাহর জুতার ভিতরে 8টা করে সেলাই দেয়া। আমাদের এই সভাপতিও যখন স্কুলে পড়তো, আমার ওই ভাই স্কুলে পড়তো, মুসির কাছে যাইয়া জুতা সেলাই করতে করতে কতবার যে সেলাই করে আমরা স্কুল কলেজে পড়ছি। আর তোমার আবার ছেলেরা একটু স্যান্ডেলটা ছিঁড়ে গেলে সেলাই তো দূরের কথা, আর চলবে না। মাহমুদ গাজদুবি দেখে আব্দুল্লাহর স্যান্ডেলের পরে 8টা করে সেলাই দেয়া, স্যান্ডেলটারে বুকের মধ্যে দিয়া ডাকতাছে, আল্লাহ আল্লাহ, তোমার ওলি যেইখানে আমি কোনোদিনও বুঝতে পারি নাই গো মালিক। আমার নবী নিজে স্বপ্নে বলে গেছে, তুই কি ভালো লোক তালাশ করে পাস না? ও মালিক, আমি দেখতাছি আব্দুল্লাহর স্যান্ডেলের মধ্যে এতগুলা সেলাই। মালিক রে, তুমি কই? আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি আজ থেকে তোর বাবা রে আব্দুল্লাহ, কারণ তুই মাদ্রাসায়
আমার মাবুদের কোরআনকে জিন্দা করার জন্য, আমার মালিকের কালামকে মুখস্থ করার জন্য তোর হেরিকেন নাই, সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে তেলাওয়াত করস, আর আমার ছেলে মেয়ে আরামের বিছানায় ঘুমায়, রাত 10টার পরে আর সজাগ থাকে না। তাহলে তোরাই তো আসল ওলি রে আব্দুল্লাহ। এই আফগানের সবাই যখন ঘুমায় তখন তোরা আমার মাওলার ইবাদত করস, তখন আমার আল্লাহ একা একা তোদের তিলাওয়াত শুনে আর তোদেরকে বলে হাফেজ রে আর কান্দিস না রে। আমি তোর বাবারে মাফ করছি, আমি তোর মায়েরে মাফ করছি, আমি মাদ্রাসার কমিটিদেরকে মাফ করছি। এই মাদ্রাসায় যারা 1 বস্তা চাউল দেয়, 1000 টাকা দেয়, আমি তাদেরকে মাফ করছি। বাবা বাবা এই রাত 12টার সময় আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আফগানিস্তানের বাদশা যদি এইভাবে কাঁদতে পারে, একটা এতিমরে বুকি নিয়ে, তোমাদের জামাতের নেতা কান্দে, সভাপতি কান্দে, তোমরা কান্দো, কসম করে বলতে পারি আজকের মাহফিল আমার মওলা কোনোদিন ফিরে দেবে। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরা দেখো, আমিও তো একজন আদনা গোলাম বান্দা। প্রতিদিন হাজার হাজার মানুষ আমার সমাবেশে উপস্থিত হয়, আলেম গায়রে আলেম জাহেল সবাই কান্দে। কেন জানো? এই কান্দনের পিছনে আমার ক্রেডিট না ভাই, এই কান্দনের পিছনে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। দুনিয়ায় যার সাথে মা বাবার দোয়া আছে, ও দুনিয়ার সমাজের নেতা হবে, ও মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ও কোটিপতি হবে, ও স্বল্পপতি হবে। মনে রাখো, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর চাইতে বড় জ্ঞান এই দুনিয়ায় কেউ থাকবে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইউটিউবে তোমরা শুনছো, ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করবি। তোমরা সত্যি পারো ওয়াজে টাকা নেই, আমার একটা টাকা ওই দিক সেদিক নষ্ট হয় না। প্রমাণ করে গেলাম, যদি প্রমাণ করতে পারো, তোমার জুতা আমার গাল। এই যে তোমার ওই কিশোরগঞ্জের এই পোলাটা, ও যায় ওরে জিগাব আমার বাড়িতে, 4 কোটি 22 লাখ চলে গেছে আমার মসজিদে, এই ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজের কষ্টের টাকা। এই আল্লাহর কোরআন ধরে বলছি, মাদ্রাসায় 5 কোটি টাকার মতো জায়গা কেনা সহ গেছে, পাইলিং সহ। কাউকে বলি না 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ ইচ্ছা করে দিয়েছে তাহলে দিছি। সবই আমাদের রক্ত পানি করা পয়সা, আল্লাহর রাস্তায় খরচা করছি। যদি ওয়াজ করে টাকা নিয়ে করছি, যদি আমার মসজিদ জান্নাতের রেলগাড়ি হয়, তোমরা যারা ওয়াজে আমার আইনে টাকা দিছো, তোমরা হবা জান্নাতের প্যাসেঞ্জার। শুধু আমি তোমাদের বলে গেলাম, আমরা মুমতাজের মতো না, আমরা তারানা হালিমের মতো না, শাকিব খানের মতো না। কারণ শাকিব খানের বাড়ি আমার বাড়ি মাত্র 5 গজ ডিফারেন্স, 5 গজ। এই বেটা, একই জায়গায় বাড়ি, একই রক্ত। আজকে ওর টাকায় সিনেমার হল হয়, আর আমি ইলিয়াস রহমান জিহাদির টাকায় মসজিদ মাদ্রাসা হয়। খবর লয়ে দেখ বেটা, গোপালগঞ্জে এক মাদ্রাসা করছি, সাকিবের বাড়ির সামনে, গ্রামের বাড়ি, 3.5 কোটি টাকা খরচ। বানানো গল্প আমি মারি না বেটা, যায় দেখবি, তারপরে তুই আমার সাথে চ্যালেঞ্জে আসবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তোর জীবনে কয় টাকা দান করছো রে বেটা? কোটি কোটি টাকা আল্লাহর রাস্তা দান করে ফেলাই রাখছি, আল্লাহকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য। এগুলো না বললে বুঝবেন না, তাই বললাম। এই কোরআন ধরে বলছি, কেবেরের জন্য, অহংকারের জন্য বলি না শাহিন ভাই। দান করে বলতে হয় মাঝে মাঝে সমাবেশে। কেন বলতে হয় জানেন? যেন ফাসেক ফুজ্জার বুঝে, জালেম ওলামার টাকা নিয়ে মনে হয় বোর্ড 3 পিস কিনে বাটপার। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বল, দুনিয়ায় যতদিন বাঁচবো মাদ্রাসা মসজিদকে তালবে ইলমদের ইজ্জত বাড়াবার জন্য জীবন দিব। মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওর জায়গায় বাইরে ফেলবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এই রাত 12টার সময় আল্লাহকে হাত উঁচু করে দেখাও, কাকে রাজি আছো? তাহলে এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই?
আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, জীবন যা কার থাক, তোকে পাও দর্শী যুবক, আমি শাহিন ভাইয়ের দরকার হয় আজ থেকে ভাই বানায় যাব, সভাপতির ভাই বানাই যাব। জীবন এই মাগুরের শহরে 80 বা 80 কিশোরগঞ্জে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। সেই দিন বোঝা যাবে একজন আলেমের দাম কত, তুমি নেতার দাম কত। হ্যাঁ, শেখ হাসিনার চাইতে উন্নত বাংলাদেশে কোনো সরকার করে নাই। তোমাদের উত্তরবঙ্গটারে ফুলের বাগান করছে রাস্তার দিক দিয়ে বেটা, কিন্তু আজকে ওই ফেসিস্টের খাতায় নাম দিয়া পালাই যাইতে হইছে কা? এই বিডির কপালে জুতার বাড়ি কে? এই বিডির বাপের ভাস্কর্যরে মুইটা দেয় কে? খালি ছাত্র আন্দোলনে না, আবু সাইদের শহীদে না, একমাত্র আলেমুল আমার চোখের পানিতে, একমাত্র আলেমুল আমার চোখের পানিতে, একমাত্র আলেমুল আমার চোখের পানিতে, একমাত্র সাইদের চোখের পানিতে। ইঞ্জেকশন পুশ করার আগে 5 মিনিট আগে যেই ডাক্তার আমারে রিং পরাইছে, আমার কিন্তু রিং একটা বসানো হাড়ে, হাড়ের রিং পরানো লোক ঠেলা দেখছ কিভাবে গুতাতে দেখছো, আমার মতো দিলে দাও না, তুই শীত হয়ে মরে যাবি। কারণ এটা কোরআনের, কোরআন বুকের মধ্যে নিয়ে প্রতিদিন কথা বলে, এই জন্য হাড়ে এত শক্তি। সাইদি সাহেবকে 9টা রিং পরানো ছিল, 9টা। যেই ডাক্তার তারে বসাইছে আর তারে যে মারছে মোস্তফা জামান, ওই বদমাইশ আজকে নাই বাংলাদেশে। আজ হোক কাইল হোক আসতে হবে। আমি যখন ওখানে রিং বসে দেখেছি, সাইদি সাহেবকে যেই বেডে করেছে আল্লাহ সাক্ষী, ওই বেডে আমাকেও করেছে। যখন আমি গেছি সভাপতি সাহেব শীতল দেখতে পারতেছে না বেড়ায়, এই তাকানোর দিকে আমারে বলে, হুজুর এই বেডে এই কথা বলে ডাক্তার মুরাদ সাহেব আমারে বলে, হুজুর যখন আমি শুনছি আপনি ভর্তি হয়েছেন হার্টের পেশেন্ট হইয়া, আমি বলছি হুজুরের ট্রিটমেন্ট আমি করবো। পাগলের মধ্যে চলে আসছে, আমি হুজুর আমি কিন্তু এই বিভাগের প্রধান, আমার ট্রিটমেন্ট নিতে হইলে অনেক কিছু লাগে, কিন্তু আমি ইচ্ছা করে আইছি, আপনি একজন আলেম মানুষ, তাই আপনার সেভাবে ট্রিটমেন্ট করবো, আপনি কোরআনের খেদমত করবেন আমি জানি। আপনার হার্ট যদি দুর্বল থাকে কোরআনে থাবুর দিয়ে কথা বলতে পারবেন না। হুজুর আমি আপনাকে করব। সাইদি সাহেবরে আমি ছিলাম, আমি তার প্রত্যেকটা রিং বসানোর সময় ছিলাম। এই বার্ডেনে যতবার, এই পিসিতে যতবার ট্রিটমেন্ট হয়েছে আমি ছিলাম, কিন্তু যেদিন তারে মারবে সেদিন আমার বাইর করে দিয়েছে। ওই ডাক্তারের নিজের কথা আল্লাহকে সাক্ষী রেখে বলে গেল, এটা আবার নিজের কানে শোনা। হুজুর যখন মোস্তফা জামান আমাকে বাইর করে দিল, তখন আমি মনে মনে ভাবলাম, আর কোরআনের পাখি এখান থেকে আর বের হবে না, বের হবে লাশ হয়ে। ঠিক তাই হলো, ঠিক তাই হলো। হুজুর আমি 1.5 ঘন্টা আমার চেম্বারে বসে বসে এই হসপিটালে বয়ে বয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহকে বিচার করবে না? সাইদি সাহেবকে রিং বসাবার আগে, প্রত্যেকটা রিং বসার আগে সে বলতো, আমার কেবলার দিকে মুখটা ঘুরাই দাও, 2 রাকাত নামাজ পড়ে লই। যদি এই সময় আমি কবরে চলে যাই, আমি বলার কাছে কি জবাব দিব? অতএব আপনাকে 2টা পাও ধরে বলে যাব, দুনিয়া থাকার জায়গা না দাদা ভাই, ক্ষমতা দুনিয়ায় থাকবে, টাকা দুনিয়ায় থাকবে, তুমি থাকবা না। 2000-এর উপরে ছাত্রের রক্তের বিনিময়ে, আপামান জনসাধারণের রক্তের বিনিময়ে, বিএনপি নেতাদের রক্তের বিনিময়ে, আলেম উলামাদের ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। তা না হলে 2 বছর আগেও এই স্টেজে বসে টেবিল থাবড়ায় কথা বলতে পারি নাই। তাহলে দীপ্তকণ্ঠে একটা কথা শুনতে চাই, এখানে যারা আছেন এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে না নেই? আছে? আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত না করে ময়দান ছেড়ে কেউ যাবো না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। এই রাত 12টার সময় উঠাও বেটা, 25শে নভেম্বর উঠাও, 25শে নভেম্বর। এখন রাত 12:15 বাজে। এই রাত 12:15টার সময় কিশোরগঞ্জ, নীলফামারী, কিশোরগঞ্জ, রংপুর বিভাগ, কিশোরগঞ্জ, নীলফামারী, আল্লাহ দেখো হাজার হাজার মানুষ, এত বড় প্যান্ডেল, কোনো জায়গায় জায়গা হয় নাই, মানুষ 2 ঘন্টার উপরে দাঁড়ায় আছে। আল্লাহ আমি জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। সভাপতি সাহেব বলছে আমার মা বাবা কেউ নাই। আল্লাহ এদের চোখের বাড়ির খাতারে 25শে নভেম্বর এই নীলফামারী কিশোরগঞ্জের এই জমিনটা, মাগুরার জমিনটাকে জান্নাতের টুকরা বানায় দাও।